গতকাল আপনারা দেখেছেন বেহালার পর্ণশ্রীতে কিভাবে বিজেপির নির্বাচনী কার্যালয়ের সামনে পুলিশ দাঁড়িয়ে থাকা অবস্থায় পোস্টার ব্যানার ছেঁড়ার ঘটনা, সেই ঘটনায় এবার নতুন মোড় নিয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায় সহ 7 জনের নামে এফআইআর হয়েছে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। গতকাল দুপুরে বেহালা পশ্চিমের বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খাঁর নির্বাচনী কার্যালয়ে হামলা চালায় একদল দুষ্কৃতী। অভিযোগ, পুলিশের সামনে পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলা হয় বিজেপির নির্বাচনী কার্যালয়। প্রতিবাদী মিছিল করে পর্ণশ্রী থানায় যান বেহালা পশ্চিমের বিজেপি প্রার্থী। এরই মধ্যে বেহালা পশ্চিমের তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায় তিনিও পৌঁছান। সিসি ক্যামেরার ফুটেজ দেখতে পাচ্ছেন। গতকাল দুপুরের ঘটনা, বিজেপির নির্বাচনী কার্যালয় বেহালা পশ্চিম। ঠিক এবারের প্রার্থী ইন্দ্রনীল খাঁ একেবারে পুলিশের সামনে এইভাবে বিজেপির পোস্টার, হোর্ডিং, ব্যানার সমস্ত ছিঁড়ে ফেলা হয়, এমনটাই অভিযোগ। অভিযোগের তীর ছিল একেবারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। এই ঘটনায় রত্না চট্টোপাধ্যায় সহ 7 জনের বিরুদ্ধে এফআইআর হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে। রত্না চ্যাটার্জির নামে এফআইআর করেছে। আমি গ্রেপ্তার দাবি করব এবং আমি আজকে সন্ধ্যে 6টার সময় ওই বেহালার যে অফিসে জেহাদি হামলা হয়েছে ওই অফিসে কর্মীদের সঙ্গে মিট করব। আমি ওখানকার তৃণমূলের জেহাদিদের হুঁশিয়ারি দিচ্ছি, সাহস থাকলে ওই অফিসে থাকবে। আমি ইন্দ্রনীলের সঙ্গে দেখা করতে যাচ্ছি। রত্না চট্টোপাধ্যায় এসব কিছুই করেননি। যে জায়গাটা আমাদের নিশ্চিতভাবে জেতা, তো সেখানে এই ধরনের কথাবার্তা, যে জায়গাটা বলতে আমি পশ্চিমবঙ্গ বোঝাচ্ছি, তো আমরা এখানে কোনো নন ইস্যু তৈরি হতে দেবই না। কিন্তু বিজেপি বিভিন্ন জায়গায় পায়ে পা দিয়ে ঝগড়া করছে, প্ররোচনা দিচ্ছে। সেটা আমার এখানে বেলেঘাটাতেই আমার পোস্টারের ওপর পোস্টার মেরে দিয়ে গেছে। আমরা যদি আমাদের কর্মীরা, আমাদের নেতারা যদি মনে করতেন, তো তাহলে সেই ওদেরটা ছিঁড়ে দিতেন। সবাই দেখতে পাচ্ছে আমার উপরে মেরেছে, বা যারা মেরেছে তাদেরকেও যথাযথ মিষ্টিমুখ করানো হতো। কিন্তু আমরা এসব করছি না। আমরা কেন নাকে কাঁদতে যাবো? বিজেপি পায়ে পা দিয়ে ঝগড়া করে সিন ক্রিয়েট করা, খবরে থাকার জন্য এইসব নাটক করছে। আজকে এসআইআর মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। আজকে বিকেলের দিকে এই শুনানি হওয়ার কথা প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চে। 16 দিন পরে রাজ্যে হবে ভোট। প্রথম দফায় ভোট 23 তারিখ, আপনারা জানেন। এসআইআর প্রক্রিয়া এখনো চলছে, বিবেচনাধীন রয়েছে বহু নাম। মোট 60 লক্ষের নাম ছিল লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায়। 7 তারিখের মধ্যে, অর্থাৎ আগামীকালের মধ্যেই 60 লক্ষের নিষ্পত্তি হয়ে যাবে, এমনটাই কিন্তু আদালতে এর আগের দিন জানানো হয়েছিল, আপনারা জানেন। আর এরই মধ্যে প্রথম দফার মনোনয়ন পর্ব আজকে শেষ হচ্ছে। সেক্ষেত্রে এই 60 লক্ষেরই বিবেচনাধীন যে নামের তালিকা রয়েছে তার সম্পূর্ণটা নিষ্পত্তি হচ্ছে কিনা তা কিন্তু আজকে শুনানি শেষেই পরিষ্কার হবে। ভোটার লিস্টের কাজ করা যাচ্ছে না, কোনো স্ক্রুটিনি করা যাচ্ছে না। তার কারণ বেশ কিছু মানুষ তো নিশ্চিত নন। সুপ্রিম কোর্ট বলেছিলেন কাউকে যদি বাদ দিতে হয় তাকে তার কারণ জানাতে হবে। কারণ জানানো দূরের কথা, সে বাদ কি বাদ নয় সেটারই এখনো পর্যন্ত কোনো নিশ্চয়তা নেই। কোথায় অ্যাপিল করবে? অনলাইনের অর্ধেক সিস্টেম কাজ করছে না, ট্রাইব্যুনালের খোঁজ পাওয়া যাচ্ছে না অধিকাংশ জায়গায়। ফলে মানুষ চূড়ান্ত একটা অনিশ্চয়তা। আমরা বলছি তৃণমূল কংগ্রেস পাশে আছে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় পাশে আছেন। কেউ এই ধরনের নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেবেন না। ভোটটা এসে গেছে নিশ্চয়ই, বাট আপনার জীবন শেষ করে দেবেন না। আবার আপনি বৈধ ভোটার হলে যেভাবে হোক আপনার ভোটার তালিকায় নাম তোলার লড়াইটা চলবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।